আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা পাউন্ড কেক রেসিপি শেয়ার করছি। তবে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম ডিমের ইউজ কিন্তু এর মধ্যে নেই। ডিম ছাড়াই কত সুন্দর বেকারির মতো পাউন্ড কেক ঘরে বানিয়ে নেওয়া যায়, এই রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এই রেসিপিটা দারুণ মজার একটা রেসিপি, আর নিরামিষের দিনে কখনো যদি কেক খেতে মন চায় তখন কিন্তু খুব সহজে এই কেকটা তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে এগলেস বাটার পাউন্ড কেক রেসিপি শেয়ার করছি। দারুণ মজার এই কেকটা সকাল বিকাল চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে, আর এমনি সময়ও কখনো কেক খেতে মন চাইলে এই কেকটা বানিয়ে খেতে পারবে, দারুণ মজার হয়। আর রেসিপিটা পুরোটা দেখো, তার সঙ্গে কিন্তু রেসিপির মধ্যে থাকবে কিছু টিপস, যেগুলো ফলো করে তোমরা যদি এই কেকটা ঘরে বানাও তোমাদের কেকও কিন্তু হবে পারফেক্ট দোকানের মতো। তাহলে আর বেশি কথা না বলে এবার চলো রেসিপিটা শুরু করা যাক। বাটার পাউন্ড কেক বানানোর জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ নিয়েছি ময়দা, তার সঙ্গে 1.5 চামচ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চামচ দিয়েছি বেকিং সোডা, এর মধ্যে আমি 2 চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার। এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, তোমরা থাকলে দেবে, না থাকলে স্কিপ করবে, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে টেস্টের জন্য 2 চামচ দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু কেকের টেস্টটা অনেক ভালো আসবে। এবার ভালো করে এই সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি কিন্তু চেলে নিচ্ছি। এই মিশ্রণটাকে 2-3 বার চেলে নিলে আরও ভালো হয়। এদিকে দেখো চেলে নেওয়া আমার হয়ে গেছে। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি সাইডে রেখে দেব। এবার বাটার কেক বানাবো, তাই প্রথমে একটা বাটিতে প্রায় 100 গ্রামের মতো আমি এখানে বাটার নিয়েছি। অবশ্যই কিন্তু বাটারটা রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে কিন্তু বাটারটা বের করে রাখতে হবে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ দিয়েছি গুঁড়ো চিনি। নর্মাল চিনিকে কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটা দিয়ে এবার ইলেকট্রনিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। তোমাদের কাছে ইলেকট্রনিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না, সময়টা একটু বেশি লাগবে। এদিকে দেখো বেশ ভালো করে কিন্তু আমি বিট করে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে অনেকটা ফুলে উঠেছে। এই সময় এর মধ্যে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করেছি। তোমরা চাইলে কনডেন্স মিল্ক যদি না অ্যাড করতে চাও সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি কনডেন্স মিল্কের সঙ্গে দিয়েছি ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। দেখো আবারও 2 মিনিটের মতো বিট করার পর এটা কিন্তু বেশ অনেকটা ফ্লাফি হয়েছে, কালারটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে অল্প দিয়েছি, তার সঙ্গে লিকুইড দুধ, রুম টেম্পারেচারে থাকা দুধ কিন্তু লাগবে, সেটা অল্প একটু দিয়েছি। দিয়ে এই বিটারটা একদম লো স্পিডে অল্প একটু ঘুরিয়ে মিশিয়ে নিলাম। এবার আবারও কিছুটা দিয়ে দিয়েছি ময়দার মিশ্রণ, দিয়ে এর মধ্যে আবারও একটু লিকুইড দুধ অ্যাড করে এটাকে আবারও মিশিয়ে নিলাম। এবার সবশেষে বাকি যতটুকু ছিল পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নেবে, কখনোই একবারে পুরোটা দিয়ে মেশাবে না, তাহলে কিন্তু কেকটা ঠিকমতো ফুলবে না। দেখো পুরোটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারবে। এখানে ব্যাটারটা বেশ একটু ঘন মনে হচ্ছিল, তাই 2-3 চামচের মতো লিকুইড দুধ এখানে আমি আরও অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু হালকা হাতে সময় নিয়ে কাজটা করতে হবে। এদিকে দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলা নিয়েছি, এটাকে ভালো করে আরও একটু মিশিয়ে নিলাম। আর এবার এখানে আমি নিয়েছি স্কোয়ার শেপের একটা কেক মোল্ড। এখানে আমি 8 ইঞ্চি কেক মোল্ড নিয়েছি, যেই কারণে ময়দার পরিমাণটা কিন্তু আমি একটু বেশি রেখেছিলাম। এবার এই মোল্ডের উপরে আমি একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছিলাম, আর তার উপরে আমি এই ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে সমান করে দিচ্ছি। আর তোমাদের কাছে বাটার পেপার না থাকলে এর মধ্যে তেল একটু লাগিয়ে নেবে আর তার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে কেক মোল্ড। এবার এই কেকের মিশ্রণটা পুরোটা উপর থেকে সমান করে নিয়ে উপর থেকে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতেও বেশ ভালো লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। আর তার উপরে দিয়ে দিলাম রেড কালারের টুটি ফ্রুটি, এতে করে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল।
আর এই কেকটাকে আজকে আমি কড়াইতে বেক করব। তাই কড়াইটাকে কিন্তু আগের থেকেই প্রিহিট করে রেখেছি। এবার প্রিহিট করা কড়াইয়ের মধ্যে এটা বসিয়ে দেব আর একদম লো আছে 50 থেকে 55 মিনিট ভালো করে ঢেকে বেক করে নিচ্ছি। আর তারপর আমি কিন্তু আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে প্রায় 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। কেকের কালারটা দেখো কত সুন্দর এসেছে। কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়েছে। আর কেকটা ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা বোঝার জন্য মাঝখানে একটা টুথপিক অথবা চাকু ঢুকিয়ে দেবে। সেটা যদি একদম ক্লিন বের হয় তাহলে বুঝবে যে কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। আমার এই কেকটা বেক করতে কিন্তু 50 মিনিট সময় লেগেছে, আর বাকি সময়টা আমি রেখে দিয়েছিলাম কেকটা ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দেখো কেকটা আমি কাট করে নিয়েছি, আর ভেতরটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। এবার কেকটাকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। আর আমার এই কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। কেকটাকে আমি পিস করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কিন্তু এটাকে পিস করে নিতে পারো। এবার আমি একটা পিস তোমাদের ভেঙেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে করে এই কেকটা অবশ্যই বানিয়ে বাচ্চাদের তো দিতেই পারো। বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে। বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে। তার সঙ্গে বড়দের সকাল বিকাল চায়ের সঙ্গে কিন্তু দারুণ মজার হয়। অবশ্যই একবার এটা বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।